তো শোনা যায় যে তারা বলেন যে যে আমি সলাত আদায় করি, কিন্তু ঘরে সলাত আদায় করি। সলাত কি ঘরে আদায় করার জন্য নাজিল হয়েছে? আচ্ছা, আমাদের সমাজে এরকম অনেকে রয়েছে। আমি এটাকে এভাবে বলি, যেই লোকটা দুনিয়াতে আল্লাহর জান্নাতে যেতে পারেনি, মানে দুনিয়াতে আল্লাহর জান্নাতে যেতে পারেনি, অথচ আল্লাহ প্রত্যেক দিন বলছেন ওই জান্নাতে যাওয়ার জন্য। মানে কি? মানে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্য প্রত্যেক দিন। আপনি কি মনে করছেন শুধু আজান দিয়ে আপনাকে শুধু এমনিতে ডাকা হচ্ছে? জি না, আপনার ইমানকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। প্রত্যেক দিন আপনাকে আল্লাহ তাআলা দৈনিক 5 বার আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনি সলাতের দিকে আসুন, সলাতের দিকে আসুন, সলাতের দিকে আসুন। আপনি আপনার বাড়ির পাশে মসজিদে যেতে পারেন না, আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন এই আশা করতেছেন? আপনার ঘরের সাথেই আপনার মসজিদ, হয়তো আধা কিলোমিটার হবে, না হলে 5 মিনিটের রাস্তা হবে, না হয় 2 মিনিটের রাস্তা হবে। বাড়ির পাশে মসজিদ, আপনি সেখানে গিয়ে সলাত আদায় করতে পারেন না, আর আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন আশা করতেছেন। আল্লাহ হেফাজত করুন। অনেকে সলাত আদায় করেও জাহান্নামে যাবে, সেদিকে আমি যাচ্ছি না। আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে সলাত আদায় করবে না এমন পরিস্থিতি কেন আপনি তৈরি করবেন? সলাত আপনাকে আদায় করতেই হবে, আপনাকে আপনার জান্নাত খুঁজে বের করতেই হবে, সেই প্রচেষ্টা আপনার মধ্যে থাকতে হবে। এখন যারা সলাত আদায় করেও জাহান্নামে যাবে, এরকম কিছু মানুষও থাকবে। আমি হয়তো আলোচনার মধ্যে সেটা সবগুলো নিয়ে আসতে পারবো না, যতটুকু সম্ভব কথার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। সলাত হচ্ছে ইসলামের দ্বিতীয় একটি স্তম্ভ। ঈমান আনার পরই বান্দার প্রধান গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সলাত কায়েম করা। সলাত সম্পর্কে গুরুত্বারোপ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকগুলি আয়াত অবতীর্ণ করেছেন। মোটামুটি আমরা বলতে পারি যে উল্লেখযোগ্য প্রায় 81-82টি আয়াত আল্লাহ তাআলা সলাত নিয়ে সরাসরি আলোচনা করেছেন। এছাড়াও আরও রয়েছে। তাহলে সলাত এতই গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ হচ্ছে, দ্বিতীয় স্তম্ভ হচ্ছে, সেটা হচ্ছে কি? সলাত। প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই স্বীকৃতি দেওয়া। আর আমলের দিক থেকে সর্বপ্রথম স্তম্ভ হচ্ছে কি? সলাত আদায় করা। মানে সলাতহীন একজন ব্যক্তি মুসলিম এটা কখনো দাবি করতে পারবে না। সে সলাত আদায় করে না কিন্তু সে মুসলিম, এই দাবি তার করার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। মানুষের পাসপোর্টের মধ্যে হয়তো আপনার পরিচয় মুসলিম থাকতে পারে, স্কুলে খাতার মধ্যে আপনার পরিচয় মুসলিম থাকতে পারে, আপনার ঘরে পরিচয় মুসলিম থাকতে পারে, বাইরে মানুষের কাছে আপনার পরিচয় মুসলিম থাকতে পারে। আল্লাহর খাতাতে আপনার পরিচয় মুসলিম নেই যদি আপনি সলাত আদায় না করেন। সলাত আদায় করতে হবে এবং সেটা মসজিদেই সলাত আদায় করতে হবে। বাড়িতে সলাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আপনাকে বলেন। কোরআনুল কারীমে এমন একটি আয়াত পাবেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ঘরে সলাত আদায় করো, না, পাবেন না। তা আপনি কোন যুক্তিতে ঘরে সলাত আদায় করতেছেন? কিসের যুক্তিতে? ইমাম পছন্দ হচ্ছে না? ইমাম পছন্দ হোক না হোক আপনাকে সলাত মসজিদে আদায় করতে হবে। ইমাম যদি মুনাফিকও হয়, ওই মুনাফিক ইমামের পিছনে আপনাকে সলাত আদায় করতে হবে, কারণ এটা ফরজ বিধান, এটা আল্লাহ ফরজ করেছেন আপনার জন্য, সেখানে আদায় করার জন্য, জামাতে আদায় করার জন্য। জামাতে সলাত আদায় করাটা ফরজ, ওয়াজিব, সেটা কোনো সুন্নত নয়, মুস্তাহাব নয় যে আপনি অজুহাত দিয়ে সেখান থেকে পার পেয়ে যাবেন। আপনি কারণবশত হয়তো মাঝে মধ্যে ছুটতে পারে, কিন্তু আপনি এই যে সবসময় আপনি কন্টিনিউ আপনি ঘরে সলাত আদায় করবেন অজুহাত দিয়ে, তো আপনি ইমামতি করেন, 2-4 জনকে নিয়ে আপনি আলাদা এক জায়গায় ইমামতি করেন, আপনি কেন জামাত থেকে বিরত থাকতেছেন? আপনি এই অজুহাত দিয়ে আপনি ঘরে সলাত আদায় করবেন, হবে না আপনার সলাত। এই সলাত আল্লাহ তাআলার প্রয়োজন নেই। যেই সলাত আল্লাহর নিয়ম নীতি মেনে হচ্ছে না, ওই সলাত আল্লাহর প্রয়োজন নেই। আপনাকে সলাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো বিনিময়ে আপনাকে সলাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা মাউনে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই মুসল্লির জন্য, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা সলাত আদায় করে কিন্তু উদাসীন। মানে সলাত আদায় করে কিন্তু জুমার দিন, সলাত আদায় করে কিন্তু বৎসরে একদিন, সলাত আদায় করে শুধু ঈদের দিন, এরকম সলাত আদায়কারী বহু রয়েছে।
এই সমাজে এমন সলাৎ আদায়কারী বিদ্যমান অনেক রয়েছে যারা সলাৎ নিয়মিত আদায় করে না, সলাৎ আদায় করে সপ্তাহে একদিন সলাৎ আদায় করে। আল্লাহ তাআলা কি এই আমল আপনার কাছ থেকে নেবেন মনে করছেন? আপনি এটা লোক দেখানো সলাৎ আদায় করতেছেন, মানুষকে বুঝাতে চাচ্ছেন যে আমি সলাৎ আদায় করি। এটা আল্লাহর জন্য হচ্ছে না। যদি আল্লাহর জন্য হতো তাহলে আপনি কন্টিনিউ সলাৎ আদায় করতেন, প্রতিদিন সলাৎ আদায় করতেন। আল্লাহ আপনার জন্য একদিন সলাৎ ফরজ করেননি, কিংবা এক ওয়াক্ত, সপ্তাহে এক ওয়াক্ত সলাৎ আপনার উপরে ফরজ করেনি। আল্লাহ তাআলা আপনার উপরে প্রত্যেক দিন সলাৎ ফরজ করেছেন এবং প্রত্যেক দিন 5 ওয়াক্তই আপনার উপরে সলাৎ ফরজ করেছেন। সেখানে আপনি এক ওয়াক্ত ছাড়ার অধিকার নেই। তাহলে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস কার জন্য? ওই মুসল্লির জন্য আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন। মানে সালাত আদায় করে কিন্তু সপ্তাহে একদিন, সালাত আদায় করে মাসে একদিন, সালাত আদায় করে বছরে একদিন, সালাত আদায় করে এক ওয়াক্ত করে আর এক ওয়াক্ত করে না, সালাত আদায় পড়ে, সালাত আদায় করে কিন্তু 3 ওয়াক্ত করে 2 ওয়াক্ত করে না, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে না, ফজর পড়ে না, আবার জোহরও পড়ে না, আসরও পড়ে না, শুধু মাগরিব পড়ে, শুধু এশা পড়ে। এরকম সালাত আদায়কারী কম সমাজে? তো আল্লাহ তাআলা কি এই বিধান নাজিল করেছেন? তাহলে আপনাকে আমাকে কী করতে হবে? সালাত আদায় করতে হবে এবং সেটাকে নিয়ম নীতি মেনে সালাত আদায় করতে হবে। তাহলে আমাদেরকে প্রত্যেক দিন সালাত আদায় করতে হবে, ঠিক আছে? 1 নম্বর। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলছেন সালাত আদায় করে কিন্তু উদাসীন। কেন উদাসীন? সালাত আদায় করে কিন্তু এক ওয়াক্তের সালাত গিয়ে আরেক ওয়াক্ত আদায় করে। সালাতের সময় হয় ধরেন 12টার দিকে অথবা 11:30টার দিকে, সালাত পরে গিয়ে দিনের 3টা বাজে, হয়তো আর 10 মিনিট পরে আসর রক্ত হবে, তখন সালাত আদায় করে। রান্না করে, এই করে সেই করে, মানে কাজের কোনো ব্যস্ততার কোনো অভাব নেই, অনেক ব্যস্ততা। তো কি করবে? সালাতটাকে পিছিয়ে দেবে। তার মানে কি আপনি নিজেই বোঝেন যে আপনি যদি আল্লাহর ইবাদতকে পিছিয়ে দিয়ে আপনারটাকে আপনি অগ্রাধিকার দেন, তো আল্লাহ জান্নাতে দিতে কি করবেন? এগুলো বোঝার জন্য আপনাকে বড় আলেম হতে হবে বিষয়টা এরকম না। এগুলো বোঝার চেষ্টা করেন। সালাত আপনাকে আদায় করতেই হবে। সালাত আদায় করতে হবে, তাহলে কি করতে হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে সালাত আপনাকে, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই সালাত আপনাকে বিরত রাখবে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় ফাহিশা কাজ, মন্দ কাজ, এগুলো থেকে সালাত আপনাকে বিরত রাখবে। কিন্তু আপনার সালাত আপনাকে বিরত রাখতেছে না। কেন? কারণ ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনি ধ্বংসকারী মুসল্লিদের অন্তর্ভুক্ত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত মুসল্লির অন্তর্ভুক্ত হচ্ছেন। কেন হচ্ছেন? আল্লাহ অন্য আয়াতে বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে বলছেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত, কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি ফরজ করেছি মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ের ভিতরে। আপনাকে সালাত আদায় করতে হবে নির্দিষ্ট সময়ের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে আইউল ইসলামে খায়ের, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো জিনিসটা কী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাওয়াতু আলা ওয়াক্তিহা, যখন ওয়াক্ত হয়ে যাবে তখন সালাত আদায় করে নেওয়া, এটা ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ। তাহলে সবচেয়ে ভালো কাজ কি? আউয়াল ওয়াক্তে সালাতের সময় হলেই পরে আপনাকে সালাত আদায় করে নেওয়া, এটা হচ্ছে ইসলামের সবচেয়ে ভালো কাজ। কিন্তু ইসলামের এটা ভালো কাজ না যে আপনার টাইম হয়েছে 3:30 আর সালাত আদায় করতেছেন 5টা, যেটা আমাদের সমাজে বা বিভিন্ন মসজিদগুলোতে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে অবস্থা, এগুলোর দায়ভার কে নেবে? কে দিবে এর দায়ভার? সব কিছু আপনি তরিকার দোহাই দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে, এই দোহাই দিয়ে, সেই দোহাই দিয়ে চালিয়ে দিবেন। এরপরে যে টাইমটা দেওয়া হয় সেই টাইমও আবার সালাত আদায় করে না, এর অনেক পরে সালাত আদায় করে। এজন্য আপনাকে এই ক্ষেত্রে 2টা উপদেশ আমি দেবো। এক, সালাতের টাইম হলে সালাত আদায় করে নেন, পরে আবার জামাতে সালাত আদায় করেন। বুঝতে পারছেন? 3:30 সালাতের টাইম হয়েছে তো আসরের, আপনি 3:30 আদায় করে নেন, অথবা 4টার ভিতরে সালাতটা আদায় করে নেন। এরপরে কি করবেন? যখন তারা 5টার সময় সালাত আদায় করে তাদের সাথে আবার সালাত আদায় করেন, সেখানে গিয়ে আবার সালাত আদায় করেন। তাহলে তাদের সাথেও পড়লেন, আগেও পড়লেন। এই 2টা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে আপনাকে কী করতে হবে? সালাত ওয়াক্ত অনুযায়ী আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা মাআরিজ, সূরা আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে বলছেন যে নিশ্চয়ই সালাত তোমাকে বিরত রাখবে ফাহিশা কাজ, অশ্লীল কাজ এবং মন্দ কাজ থেকে।
কিন্তু সলাৎ তো আমাদেরকে বিরত রাখতেছে না। কেন করছে না? কারণ আমরা ওই যে ফাওয়াইলুল মুসাল্লিন, ধ্বংসকারী মুসল্লিদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাকে আদর্শ হিসেবে তুলে ধরেছেন আমাদের সামনে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সলাৎ ওইভাবেই আদায় করো যেভাবে আমি আদায় করতেছি। মানে রাসূল সাল্লাম যেভাবে সলাৎ আদায় করতেছেন আমরা যেন ওইভাবে সলাৎ আদায় করি। তাহলে রাসূল সাল্লাম কীভাবে সলাৎ আদায় করতেছেন এটা আমরা কোরআন হাদিসে বিস্তারিত বর্ণনা পাচ্ছি। এখন রাসূলের পদ্ধতি বাদ দিয়ে যদি আমরা আমাদের বানানো পদ্ধতিতে সলাৎ আদায় করি, তাহলে কি আমরা ওই যে আল্লাহ তাআলা যে বলছেন যে সলাৎ তোমাকে বিরত রাখবে ফাহেসা কাজ থেকে, মন্দ কাজ থেকে, এটা কি হবে? কোশ্চিনকালও হবে না, কারণ আমরা রাসূলের তরিকা বাদ দিয়ে বানানো তরিকার দিকে চলে যাচ্ছি। এজন্য আমাদেরকে সঠিকভাবে সলাত আদায় করতে হলে কী করতে হবে? রাসূল যেই পদ্ধতিতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে সলাত আদায় করেছেন সেই পদ্ধতিতে আমাদেরকে সলাত আদায় করতে হবে। তাহলে সলাত আমাদেরকে এইভাবে আদায় করতে হবে। এরপরে সলাত আমাদেরকে আদায় করতে হবে নিয়ম নীতি মেনে। রাসূল সাল্লাম যেখানে যেভাবে সলাত আদায় করতে বলেছেন, যেই তরিকায় সলাত আদায় করতে বলেছেন, সেভাবে সেই তরিকাতে আমাদেরকে সলাত আদায় করতে হবে। রাসূল যেই কারণে সলাত আদায় করেছেন সেই কারণগুলিতে আমাদেরকে সলাত আদায় করতে হবে। আপনি কারণের বাইরে গিয়ে সলাত আদায় করলে সলাত হবে না। আপনি কারণ প্রত্যেক সলাতের মধ্যে সলাত আরও ফিক্সড করবেন নিজ থেকে, এটা চলবে না। আল্লাহ রাসূল কি বলেছেন এটা করতে? যদি না বলে থাকেন আপনি এটা করতে যাবেন কেন? যখন এটা করতে যাবেন তাহলে রাসূলের নিয়ম অনুযায়ী আপনার সলাত হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে এভাবে আমাদেরকে অনেক আয়াতে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল মুমিনগণ কারা? যারা সলাত আদায় করে খুশুখুজুর সাথে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভয় ভীতি নিয়ে সলাত আদায় করতেন ওইভাবে আপনাকে টার্গেট নিতে হবে। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন যতটুকু সম্ভব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাকিটা কবুল করবেন। কিন্তু আপনি যদি সলাত আদায় না করে এবং চেষ্টা না করে আপনি যদি জান্নাতে আশা করেন তাহলে কি জান্নাত পেয়ে যাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অন্য আরেকটি আয়াতে বলছেন, সূরা মাআরিজের 34 নম্বর সূরার 35 নম্বর আয়াতে বলছেন, 70 নম্বর সূরার 34 এবং 35 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতি মুকরামুন। এবং যারা তাদের সলাৎগুলিকে সংরক্ষণ করে তারা তো জান্নাতে সসম্মানে আসন পাবে। মানে যারা সলাৎগুলিকে হেফাজত করবে, সংরক্ষণ করবে। কীভাবে সলাৎগুলিকে সংরক্ষণ করবেন? সার্বিক দিক থেকে সলাতের সংরক্ষণ করতে হবে। এবং সলাৎ নিজে শুধু আদায় করলে হবে না, সলাৎ নিজের উপরে কায়েম করার পাশাপাশি আপনার আশেপাশে যারা রয়েছে তাদের উপরে সলাৎ কায়েম করার চেষ্টা করতে হবে। এইভাবেই সলাৎ যখন কায়েম করবেন তখন এটা রাষ্ট্র পর্যন্ত সলাৎ কায়েম হবে। আর আপনার চেষ্টা থাকতে হবে যে আমি আমার উপরে যতটুকু সলাৎ কায়েম করছি ঠিক অনুরূপভাবে অন্যের উপরে কায়েম করার চেষ্টাটা আপনার মধ্যে থাকতে হবে। তাহলে সলাৎ কায়েমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে সলাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।